কি কি কাজ করলে বান্দা তুমি জান্নাতে যাইবা, আর কি কি কাজ করলে বান্দা তুমি জাহান্নামে যাইবা। কি কাজ করলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আর কি কাজ করলে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। কিভাবে চললে বান্দা জাহান্নামী হইবা, আর কিভাবে চললে বান্দা জান্নাতি হইবা। আল্লাহ তাআলা সব কিছু সুন্দর করে বলে দিয়েছেন। বান্দা যদি এভাবে চলো তাহলে জান্নাতি হইবা, আর যদি বান্দা এভাবে চলো তাহলে জাহান্নামী হইবা। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার পর লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন, একটাই উদ্দেশ্য, বান্দা যেন জান্নাতি হয়ে যায়, বান্দা যেন জাহান্নামী না হয়। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যদি মানতে পারো তাহলে বান্দা তোমার জন্যই জান্নাত। আর যদি বান্দা তুমি আল্লাহ তাআলার হুকুম না মানিয়া কবরে যাও তাহলে বান্দা তোমার জন্যই জাহান্নাম। কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামী হবে, জান্নাতের বাড়িঘর কেমন হবে, জাহান্নামের বাড়িঘর কেমন হবে। জান্নাতের বাড়িঘর কেমন হবে যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে আর গুনাহের কাজে লিপ্ত হতো না, তাহলে জাহান্নামের দিকে দ্রুত অগ্রসর হতো না। কিন্তু বান্দা জান্নাতের ফায়দা জানার পরও কেন জান্নাতে যেতে চায় না? কারণ শয়তান তাদেরকে একটা চাবি মাইরা রাখছে, ওই চাবির দ্বারাতেই তারা চলতে থাকে। আল্লাহ তাআলা এত পুরস্কারের কথা তারা বলে গিয়েছে, এই কথাটা তাদের মনে নাই যে এভাবে চললে বান্দা জান্নাতে যাইবা, এভাবে চললে জাহান্নামে যাইবা। বান্দা জান্নাতে গেলে এমন এমন কাজ করতে পারবা, আর জাহান্নামে যদি যাও তাহলে এমন এমন কষ্ট পাইবা। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। বললেন বান্দা যারা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্যই রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, শুধু জান্নাত পাওয়ার পর বান্দা এটা কিভাবে বুঝলাম? আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা ঈমান এনে এবং নেক আমল করো, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো বড় সফলতা। যদি এভাবে চলতে পারো, ঈমান আনতে পারো এবং নেক আমল করতে পারো, তাহলে বান্দা এটাই হলো তোমাদের জন্য সফল কাম। আমরা দুনিয়াতে একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাই, একটা ছেলেকে ব্যারিস্টার বানাই, কিন্তু বান্দা দুনিয়াতে কিভাবে চলবে, কিভাবে সুন্নাত কায়েম করবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে হজ করবে, কিভাবে মসজিদে প্রবেশ করবে, আমরা এটা শিক্ষা দেই নাই। কিন্তু ইঞ্জিনিয়ার বানাইছি ঠিক, কিন্তু ব্যারিস্টার বানাইছি ঠিক, কিন্তু মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা বান্দা তুমি যদি কোরআন শিক্ষা না দাও, তুমি যদি ইলমে দ্বীন অর্জন করার সুযোগ না দাও, কাল কিয়ামতের ময়দানে কিন্তু তুমি পার পাবা না। ছেলে সন্তানরা মা বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, ও আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজি বানায় নাই, আমার মা বাবা আমাকে
শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে নামাজ রোজা করতে বলে নাই, আমার মা বাবা কিভাবে চললে জান্নাতি হতে পারবো এই শিক্ষাটা আমাদেরকে দেয় নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তুমি কি মনে করছো যে তুমি জান্নাতি হয়ে যাইবা? না না, ছেলে সন্তানদেরকে তুমি যদি সুশিক্ষা শিক্ষিত না করো তাহলে তুমিও জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার পর লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন শুধু বান্দাদেরকে যেন গাইডলাইন দেওয়া যায়। কারণ একজন মানুষকে যখন গাইডলাইন দেওয়া হয়, গাইডলাইন দেওয়ার পরে এই জিনিসটার বলার সুযোগ থাকে না যে আল্লাহ তুমি আমাকে বুঝাও নাই। আল্লাহ যদি আমাদেরকে গাইডলাইন দিত তাহলে আমরা জান্নাতে হইতাম, আমরা জাহান্নামে হইতাম না। আমাদের মিজানের পাল্লা ডানাতে আসতো, আমাদের মিজানের পাল্লা বাম হাতে যেত না, আমাদের আমল নামা হালকা হতো না, আমাদের আমল নামা ভারী হয়ে যেত। কিন্তু মুসলমান, দুনিয়ার মহাব্বতে পড়িয়া তোমরা আখিরাতকে ভুলে যাইতেছ। এই দুনিয়ার কত বছর আর দুনিয়াতে বাঁচবা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আখিরাতে এমন এক ঘর যে ঘর অনন্তকাল থাকতে হবে, যার কোনো সীমানা নাই, যার কোনো সময় নির্ধারণ নাই। কত বছর থাকতে হবে আল্লাহ তাআলাই ভালো জানে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়াতে তুমি একটা ভালো চলার জন্য, ভালো পোশাক পরার জন্য, ছেলে মেয়েদেরকে ভালো পোশাক পরানোর জন্য বান্দা তুমি বিদেশের বাড়িতে যাও, দেশ মাতৃভূমি ত্যাগ করিয়া রে বান্দা। এই দুনিয়ার জিন্দেগি দিয়ে এত কষ্ট করলাম, কিন্তু আখিরাতের জন্য কি করেছ রে বান্দা? যদি বলি বান্দা নামাজ পড়তে পারো, বলে না ভাই পড়তে পারি না। যদি বলি ভাই হজ করতে হবে, শিক্ষা অর্জন করেছ কি? বলবে না ভাই শিক্ষা অর্জন করি না। তাহলে এই দুনিয়ার জিন্দেগির জন্য যদি এত কষ্ট করে মাতৃভূমি ত্যাগ করে তুমি বিদেশের বাড়িতে যাও ভালো পোশাক পরিধান করার জন্য, ভালো খাবারের জন্য, ছেলে মেয়েদেরকে ভালো পোশাক পরিধান করানোর জন্য, ওরে মুসলমান, দুনিয়ার এই জিন্দেগিটা তো সাধারণ জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আল্লাহ তাআলা কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করিয়াছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। বান্দা আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করিয়াছি কষ্ট ক্লেশের মধ্যে, কিন্তু আখিরাতে হয়তোবা তোমার সুখের ঘর হবে, হয়তোবা তোমার দুঃখের ঘর হবে, হয়তোবা তোমার শান্তির ঘর হবে, হয়তোবা তোমার শাস্তির ঘর হবে। এই জন্য তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয়তো তোমার জান্নাতের একটি বাগান হবে, আর না হয় কবর তোমার জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এত আলেম ওলামা বোঝানোর পর কেন বুঝো না? এই দুনিয়ার জিন্দেগিতে কিছুক্ষণ ভালো চলার জন্য তুমি বান্দা মাতৃভূমি ছাইরা বান্দা তুমি বিদেশের বাড়িতে গেলা, কিন্তু আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন বান্দা যেন তুমি জাহান্নামে না হও, জান্নাতে যেন হও।